বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটি দেশে ঘুরতে নিয়ে যাব যেখানে বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েরা বাস করে, যারা ভারত, পাকিস্তান এবং নেপালের মতো একই দেশে ছেলেদের পছন্দ করে। যদিও এটি একটি তরুণ দেশ নয়, তবুও কিন্তু এখানকার অর্ধেকেরও বেশি মেয়ে পতিতাবৃত্তির সাথে জড়িত, কারণ এখানকার মেয়েরা এতই সুন্দর যে তারা তাদের সর্বত্র পছন্দ করে। তো বন্ধুরা, আজকে আমরা যে দেশ সম্পর্কে জানতে চলেছি, দেশটা কিন্তু কম বেশি সবাই চেনেন, কিন্তু এই দেশের নারীদের নিয়ে আসল রূপ কিন্তু আজও আপনাদের কাছে অজানা। বন্ধুরা, আমরা আর্জেন্টিনার কথা বলছি, যাকে যদি কিন্তু ভিনকিরের দেশ বলা হয় তবে ভুল হবে না, কারণ এই দেশে এমন একটি জায়গা আছে যেখানে কিন্তু ভিনগ্রহীরা বাস করে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তবে কিন্তু এই দেশটির মধুচন্দ্রিমা এবং ছুটি কাটানোর জন্য আপনার কাছে বেস্ট একটি দেশ, যা দেখলে কিন্তু আপনার মন বিমোহিত হতে বাধ্য হবে। এখানে দেখার জন্য কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন শুধুমাত্র দেশটিকে উপভোগ করার জন্য। শুধু তাই নয়, আর্জেন্টিনা বিশ্বের সেরা কিছু খেলোয়াড়দের আবাসস্থলও রয়েছে। তো চলো বন্ধুরা, আমরা আজকে আর্জেন্টিনা দেশ সম্পর্কে কিছু অজানা ও রহস্যময় তথ্য জেনে আসি আমাদের এই আজকের ভিডিওতে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। যা কিন্তু দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা, যা চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে, বেলিজ এবং উত্তর গ্রহের সাথে তার সীমানা কিন্তু ভাগ করে নেয়, যেখানে কিন্তু 4 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। বিশেষ করে বড় শহরগুলিতে এবং পর্যটন খাতে কিন্তু তারা বেশি ব্যবহার করে এই ভাষাগুলি। এমনকি স্কুলগুলোতেও কিন্তু ইংরেজি কথা সব থেকে বেশি ব্যবহার করা হয়, তাদেরকে কিন্তু ইংরেজি ভাষাতেই বেশি শিক্ষা দেওয়া হয়। এবং আপনি বিশ্বাস করবেন না যে এই দেশের সাক্ষরতার হার কিন্তু প্রায় 9%-এরও বেশি। হ্যাঁ, শুধু 9%ই নয়, অন্যান্য দেশে কিন্তু সাক্ষরতার হার 70 থেকে 80% হলেও আর্জেন্টিনা কিন্তু শিক্ষাধিকারের দিক থেকে অনেকটাই এগিয়ে। আপনি বলতে গেলে ধরা হয় যে আর্জেন্টিনায় কিন্তু মানুষ সব থেকে বেশি শিক্ষিত হয়ে থাকে এবং অনেক আশ্চর্যজনক কাজকর্ম করে থাকে তারা, যা দেখে আপনি অনুমান করতে পারেন এখানকার মানুষ কতটা শিক্ষিত। এবং সম্ভবত এই কারণে কিন্তু আজ এই দেশটি এত উচ্চতায় পৌঁছেছে। এছাড়াও কিন্তু আর্জেন্টিনার মুদ্রা হলো আর্জেন্টিনার পেসো, যা ভারতের কিন্তু 80 টাকার সমান। বন্ধুরা, এটি আর্জেন্টিনার রাজধানী বুয়েস আইরেস, যা ফুটবল, ঐতিহ্যবাহী ট্যাঙ্গো নৃত্য, প্রাকৃতিক সৌন্দর্য, ওয়াইন এবং এই মুখচন্দ্রী বা পর্যটন কেন্দ্রের জন্য কিন্তু দেশ জুড়ে বেশ বিখ্যাত। যদিও আর্জেন্টিনার জাতীয় খেলা কিন্তু পাতো, তবুও কিন্তু এখানকার মানুষ সবচেয়ে বেশি ফুটবল খেলে এবং কেনই না খেলবে না। সর্বোপরি বিশ্বের বিখ্যাত ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনা এই দেশেরই কিন্তু, যারা তাদের খেলোয়াড় মাধ্যমে পুরো বিশ্ব তাদের স্থান তৈরি করেছেন। এবং আপনি বিশ্বাস করবেন না যে এটি বিশ্বের তৃতীয় দেশ যারা এখন পর্যন্ত 3টি ফিফা বিশ্বকাপ জিতেছেন। তবে এখন উৎসবের কথা এসেছে যখন, তো বন্ধুরা আপনাদের একটা কথা বলি, এবার এই দেশে কিন্তু পালিত উৎসবগুলি সম্পর্কে কথা বলা যাক, যেগুলি মানুষ খুব জাঁকজমকের সাথে উদযাপন করে। যার মধ্যে একটি হলো জাতীয় ওয়াইন উৎসব, যা কিন্তু প্রতি বছর মার্চ মাসে আর্জেন্টিনার মেন্ডোজা প্রদেশে পালিত হয় এবং এটি কিন্তু বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি ওয়াইন উৎসব। তবে এই উৎসবগুলোর মধ্যে কিন্তু সব থেকে মর্যাদাপূর্ণ উৎসব হলো এই উৎসবটি। তবে এই ওয়াইন উৎসবগুলোর মধ্যে একটি, যা আঙ্গুরের ফসল কাটার উদযাপন হিসেবে শুরু হয়েছিল এবং আজ আর্জেন্টিনার ওয়াইন সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। শুধু তাই নয়, এই উৎসবে মানুষ একটি বড় কুচরাজ বের করে, যেখানে কিন্তু রঙিন ট্যাবেলো এবং সাংস্কৃতিক পরিবেশনা প্রধান আকর্ষণ। এছাড়াও কিন্তু ওয়াইন প্রেমীরা এখানে বিভিন্ন ধরনের ওয়াইনের স্বাদ নিতে পারবে। তবে এর সাথে আপনি লাইভ সঙ্গীত, আতশবাজি এবং ট্যাঙ্গো নৃত্যের মতো ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে মানুষদের কিন্তু দেখতে পাবেন, যা দেখলে কিন্তু আপনি বিমোহিত হয়ে যাবেন। যেখানে যোগ দিয়ে আপনি এই মানুষদের সাথে মজা করতে পারবেন, কিন্তু নেই কোনো বিধিনিষেধ। বিমোহিত এবং একটি দেশ কিন্তু এই আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত হৃদয় হলো লাগো আর্জেন্টিনা, যা একটি খুব সুন্দর জায়গা, যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে তুলেছে দেশটিতে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে আর্জেন্টিনা দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এরপর আপনারা কোন দেশ সম্পর্কে ভিডিও এবং সেই দেশের সম্পর্কে অজানা রহস্যময় তথ্য জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এবং এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, শেয়ার কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে। ধন্যবাদ।